ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ এবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন আইনজীবীদের একাংশ। বিচারপতি কৌশিক চন্দ্রের দৃষ্টি আকর্ষণ, মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। দুপুর 2টায় শুনানি রয়েছে। বিস্তারিত তথ্য জানবো, সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন। সৌভিক, রাষ্ট্রবাদী আইনজীবীদের তরফ থেকে এই জনস্বার্থ মামলা করা হয়েছে এবং তাদের বক্তব্য হলো যে লোকসভা ভোটের পরবর্তী যে সন্ত্রাস বা হিংসার ঘটনা ঘটছে তাতে ইতিমধ্যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 11 জনের মৃত্যু হয়েছে বলে তারা দাবি করছেন এবং তারা বলছেন যে গতকাল রাত্রেও সন্দেশখালীর একাধিক জায়গায় বোমাবাজির মতো ঘটনা ঘটেছে। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে ভোট পরবর্তী সন্ত্রাসের চেহারাটা সেটা কিন্তু একটা বীভৎস রূপ নিয়েছে বলে তারা কলকাতা হাইকোর্টের কাছে দাবি করছেন। ফলত সেই মর্মে তারা চান এই গোটা বিষয়টার ভার অবিলম্বে সিবিআইকে এনআইএকে দেওয়া হোক এবং সেই কারণেই তারা মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন। ডিভিশন বেঞ্চের তরফ থেকে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে এবং এই মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হলে আজই দুপুর 2টার সময় বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চের শুনানি শুরু হবে এবং তারপরে কলকাতা হাইকোর্টের তরফে পরবর্তী পর্যায়ে নির্দেশ দেওয়া হবে। দেবস্মিতা, ধন্যবাদ সৌভিক। ভোটের পরও হিংসা অব্যাহত, বিভিন্ন জায়গা থেকে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ সামনে আসছে। যেরকম নারকেলডাঙ্গা, সেখানে বিজেপির পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আর এই বোমাবাজির অভিযোগ করছে বিজেপি। ইতিমধ্যেই বিজেপি পার্টি অফিসের সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ। নারকেলডাঙ্গায় বিজেপির পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি। ইতিমধ্যেই বিজেপির পার্টি অফিসের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বাচনের ফল প্রকাশের পর এবার নারকেলডাঙ্গা মেন রোডের কাছে বিজেপি যে অফিস রয়েছে তার পাশেই বোমাবাজি করার অভিযোগ তুলছেন বিজেপির কর্মী সমর্থকেরা। আমরা দাঁড়িয়ে রয়েছি নারকেলডাঙ্গা মেন রোডের সামনে এবং এখানেই গতকাল রাত্রিবেলা 10:30 নাগাদ এই ঘটনা ঘটেছিল, এমনটাই কিন্তু অভিযোগ। এবং তার সঙ্গে ইতিমধ্যে যেটা বলা হচ্ছে যে ঘটনার পরে এখানে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে পুলিশও আসে। এখনো পর্যন্ত পুলিশ পোস্টিং এখানে রয়েছে। যারা এখানে ছিলেন তাদের সঙ্গে কথা বলবো। কি অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ এইটাই যে রাত্রি 10:40 ওরা কিছু ছেলে তৃণমূলের আজকুতি দুষ্কৃতীরা ওরা বোম মারতে এখানে এসেছিল। ওরা যখন দেখলো যে এখানে সেন্টার ফোর্স আছে, ওরা এখানে না মেরে ওরা আগে গিয়ে বোমটা মেরে পালিয়ে যায়। ওরা লক্ষ্য কি ছিল? লক্ষ্য ভয় পাওয়ানো ছিল যে লোকের সাধারণ মানুষ যেন আকিন্ত হয়ে যায়, বিজেপি কর্মীরা যেন বাড়ি থেকে না বেরোয়, বিজেপি না করে, এটা উদ্দেশ্য ছিল ওদের। কিন্তু এটা ভুল। যারা বিজেপি কর্মী আছে তারা বেরোবে, তারা বোম গুলি দিয়ে ভয় পায় না আর কোনোদিন ভয় পাবে না। এই যে ঘটনা যখন ঘটেছে তখন কি এখানে লোকজন ছিল, মানে পার্টি অফিস ছিল? আমরা এখানে দাঁড়িয়েছিলাম, এখানে আমরা সব বসে দাঁড়িয়ে গল্প করছিলাম। সেন্ট্রাল ফোর্স ছিল, তো হঠাৎ দেখি ওখানে একটা আওয়াজ হলো, তখন সেন্ট্রাল ফোর্স এখান থেকে চলে যেতে আমাদের এখানে আটকে দিয়েছে, আমাদের বেরাতে দেয়নি। তো দেখলাম ওইখানে ভিড় করলো, মানে কিভাবে এসেছিল? মানে ওরা বাইক নিয়ে এসেছিল, তৃণমূলের দুষ্কৃতী। আর কারা থাকতে পারে এখানে? তৃণমূল ছাড়া কে মারবে? এখন তো ওদের যে ওরা জিতেছে, জেতার পর তো লোককে ভয় দেবে বিজেপি কর্মীদের। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ পোস্টিং রয়েছে ঠিক পার্টি অফিসের পাশেই এবং সেন্ট্রাল ফোর্সের টহলও কিন্তু এখানে হয়েছে। গতকাল সেন্ট্রাল ফোর্সের তরফ থেকে নিয়ে আসা হয়েছিল জওয়ানদের এবং পুলিশ তাদেরকে নিয়ে এসেছিল যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেই বিষয়টাই লক্ষ্য রাখা হচ্ছে, এমনটাই পুলিশ সূত্রেও জানা যাচ্ছে। ক্যামেরায় প্রতীক রায়ের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।